আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে পেঁপে গাছটা দেখেন, দুইটা একসাথে। এখানে একটা স্ত্রী গাছ, একটা পুরুষ গাছ। কিন্তু এই যে আমি ছোটবেলায় দুইটার একসাথে গিট্টু দিচ্ছিলাম, দেখেন গিট্টু জায়গায় দাগ পড়ে গেছে গা। এই যে দেখেন, এখন রস বাইর গাছে সুতরাং গিট্টু দেওয়া ছিল। তো যাই হোক, আমি এটা আজকে খুলে ফেলছি। আজকে অতদিন খেয়াল করিনি, আজকে হঠাৎ করে দেখি এই গাছটা কেন এভাবে একটু বাঁকা হয়ে রয়েছে। পরে দেখি এই যে দেখেন কি অবস্থা। তো আপনারা যারা এই যে বাঁশ টাস বাঁধেন, খেয়াল রাখবেন বেশি টাইট যেন না হয়। টাইট হলে গাছ এটা ওই ওই জায়গা থেকে বড় হইতে চায় না। তো যাক আলহামদুলিল্লাহ, এখানে দুইটা গাছ, একটা হলো স্ত্রী গাছ, একটা হলো পুরুষ গাছ। দুইটা গাছে ফুল ফল আসছে, আর বাগানে একটা পুরুষ গাছ অবশ্যই দরকার। এই জন্য আর কি পুরুষ গাছটা আমি কাটি নাই। পুরুষ গাছটা মাশাআল্লাহ সুন্দর, এই যে দেখেন সুন্দর ফুল ফল আসছে। আর স্ত্রী গাছের কথা কি বলবো, সে তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন সুন্দর ফুল ফল দিছে আমাকে। তো বন্ধুরা, এই যে দেখেন সম্পূর্ণভাবে দেখেন, এই যে সুন্দর সবগুলা আলহামদুলিল্লাহ, গাছটা সুন্দর আছে, ফুল ফলও আছে। তো এই জন্য আর কি এটা আজকে পরিচর্যা করতে এসে দেখি যে এটা গাছটার গোড়ার ভিতরে টাইট হয়ে গেছে। কেন টাইট হয়েছে এখন দেখি যে এই যে আমি যে গিট্টু দিছিলাম, এই গিট্টুটা খুলতে আমার মনে আসছিল না। তো যাক আলহামদুলিল্লাহ, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। আমি শিখছি, আপনারাও শিক্ষা নেবেন। কোনো গাছের সাথে যখন বিশেষ করে পেঁপে গাছ যখন ছোটো থাকে, তখন যখন কোনো বাঁশের সাথে গিট্টু দিবেন, অবশ্যই খেয়াল করে গিট্টু দিবেন এবং কদিন পর পর চেক করবেন, ওটা যেন টাইট না হয়ে যায়। টাইট হলে এই যে দেখেন আমার মতো কি অবস্থা হয়েছে, এখানে চিপা লেগে গেছে গাছটা। তো যাক, আজকে যে রশিটা কেটে ফেলছি, আবার একটু নতুন করে গিট্টু দিয়ে দিছি, যাতে করে পইরা না যায়, এই জন্য আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।